মসজিদের পাশ দিয়ে বান্দা হেঁটে চলে যায়, মন কাঁদে না এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কারণ তার কলব গুনাহ করতে করতে নাফরমান হতে হতে অন্ধকার হয়ে গেছে। জোরে বলে ঠিক কিনা? সুফিয়ান আস-সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বান্দা শুনো, পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস পরিষ্কার করার জন্য যেমনি ভাবে ময়লা জিনিস পরিষ্কার করার জন্য যেমনি ভাবে সাবান আছে, ও বান্দা, বান্দার এই কলব পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির রেখে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহর জিকিরে বান্দার অন্তর পরিষ্কার হয়ে আবার নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? নাকি আপনারা বেজার হবেন? জিকির কি হাইসা হাইসা চোখ খুইলা অথবা ধ্যানমগ্ন ছাড়াই করলে হবে? না আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গুনার কথা স্মরণ করে আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। জোরে বলি ঠিক কিনা? তাহলে আমরা সকলে জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে একটু মহাব্বতের সঙ্গে নামাজের সহিত বসে চোখ দুইটা বন্ধ করে গুনার কথা স্মরণ করে, জীবনে কত গুনাহ করলেন সংসারের জন্য, জীবনে কত অন্যায় করলেন, অপরাধ করলেন বাবা, যদি এই গুনাহ নিয়ে কবরে যান, এই তো মসজিদের পাশে বিশাল গোরস্থান, আপনার বাবা শুয়ে আছে, আপনার দাদা শুয়ে আছে, আর জীবনে কখনো দিন ফিরে আসবে না, আসে নাই। জোরে বলি ঠিক কিনা? আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন প্রমাণ নাই যাকে একবার কবরস্থ করা হয়েছে, এই যে 10 বছর 20 বছর 1 মাস 2 মাস চলে যায়, এরপরেও আপনার বাবা আর দাদা কোনোদিন ফিরে আসছে কিনা? জীবনও আসে নাই, আর জীবনও কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলে ঠিক কিনা? এই জন্য বাবা, একবার যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায়, একবার যদি ওই কবরের মধ্যে শুয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 বার কানলেও পৃথিবীর মধ্যে আর ফিরে আসা যাবে না। জোরে বলে ঠিক কিনা? এই জন্য বাবা, দুনিয়া থাকা অবস্থায় আমাদের গুনাহ খাতা মাফ করার দরকার আছে না নাই? এই জন্য মহাব্বতে গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের ইসমে জাতের একটু জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজ মাহফিল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নবীজির সম্মান যেখানে, এই জন্য সকলেই মুহাব্বতে চোখ দুইটা বন্ধ করে উচ্চ আওয়াজে একসাথে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আমরা সকলে একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ আল্লাহ। আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, আল্লাহ আল্লাহ। আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে, শান্তি দাও না কলি যায়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ মদিনা ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ দিয়ে বলি না ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি না ইয়া হাবিবাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি না ইয়া নবী আল্লাহ। আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন। সবাই তো দেখা যায় খুশি আছেন, জোরে বলি ঠিক কিনা? জোরে বলি না মারহাবা। কারা কারা খুশি একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে আজকে পূর্ব নাওরী গ্রামবাসী এবং যুব সমাজের উদ্যোগে কবরবাসীদেরকে স্মরণ করে আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করেছে যুবকরা মিলে, এতে আপনারা খুশি না বেজার? বিভিন্ন জায়গায় গান বাজনা অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, জোরে বলে ঠিক কিনা? আমাদের সন্তানগুলো, আমাদের ভাইগুলো বিভিন্ন কাজের মধ্যে, পাপের মধ্যে লিপ্ত হচ্ছে, সেখান থেকে তারা বিরত হয়ে আজকের এই পূর্ব নাওরী গ্রামবাসী ধন্য মাহফিলের আয়োজন করেছে। এটা আল্লাহ পাকের একটা সবচাইতে বড় নিয়ামত, জোরে বলি না আলহামদুলিল্লাহ। আপনি আগামীকালকে পাবেন, কিন্তু আজকের এই মাহফিল কি আগামীকালকে পাবেন? অনেকেই মনে করছেন যে একটু ভারীর মধ্যে ঘুমিয়ে থাকি, প্রধান বক্তা উঠলে অথবা তাবারক দেওয়ার সময় লাস্টে দিয়ে যাবো, জোরে বলি ঠিক কিনা? কিন্তু এটা হচ্ছে জান্নাতের বাগান, জোরে বলি না সুবহানাল্লাহ। তো প্যান্ডেলের মধ্যে যারা আছে আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী বর্তমানে তারা জান্নাতি, জোরে বলি না মারহাবা। আপনারা খুশি না বেজার? কিন্তু যারা দূরে আছে মনে করছে মাইকের আওয়াজ তো শুনতাছি, ওয়াজ তো শুনতাছি, কিন্তু ওয়াজ তো আপনি শুনতেছেন, কিন্তু আপনি তো জান্নাতের এরিয়ার মধ্যে আপনি নাই, জোরে বলে ঠিক কিনা? তাহলে জান্নাতি নিয়ামত পেতে হলে আজকে আমাদেরকে এই জান্নাতি বাগানে আসতে হবে, জোরে বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলকে, আমার ভাইয়েরা যারা মাহফিল আয়োজন করেছে তারা আমাকে অত্যন্ত মোহাব্বত করে, আল্লাহ পাক যেন তাদের এই মনের আশাগুলোকে মাহফিলের উসিলায় তাদের এবং তাদের পিতামাতার এবং পাশে যেই গোরস্থান, বিশাল গোরস্থান, একদিন আমাকে আপনাকেও চলে যেতে হবে, এখানে যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহফিলের উসিলায় মাফ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলেছিলাম বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে বড় একটা মেহেরবানি। এরপরে আল্লাহ পাক আমাকে আপনাকে প্যারা নবী রাহমাতুল লিল আলামিন শেষ নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের আরেকটা দয়া, জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা শেষ নবীর উম্মত হয়েছি, এতে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি। আল্লাহ পাক বলেন আমার বন্ধু আমার নবী মুস্তাফা যেমনি ভাবে আমার কাছে দামি, শুধু তাই নয় আমার বন্ধুর উম্মত তারাও আমার কাছে অনেক দামি, জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু দামি উম্মত, আমাদের দাম আল্লাহ পাকের কাছে কম না বেশি? তাহলে আমাদের দাম যেহেতু বেশি, আমরা যেহেতু দামি মানুষ, এই জন্য আমাদের গুনাহ থাকলে হবে নাকি? গুনাহ থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। দুইটা জাতি কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কত ভালোবাসেন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে এত ভালোবাসি, মানুষ ব্যতীত
তুমি মানুষ ব্যতীত মানব জাতি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত পাহাড় পর্বত চন্দ্র তারা গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন আমি সমস্ত কিছু একমাত্র মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছ আপনার কাজে লাগে, মাছ আপনার কাজে লাগে, আকাশ চন্দ্র সূর্য আপনার কাজে লাগে, কিন্তু আপনি কারো কাজে লাগেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি সবচাইতে বেশি দয়া করে মায়া করে আমার মানব জাতি মানুষকে সৃষ্টি করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে ভালোবাসেন, আল্লাহ পাক চান আমার মানুষগুলো, মানব জাতিগুলো তারা যেন গুনাহ নিয়ে কবরে না আসে, তারা যেন অপরাধী হয়ে কবরে না আসে, তারা যেন গুনাহ করে মৃত্যুবরণ না করে, গুনাহগার হয়ে তারা যেন মৃত্যুবরণ না করে। কারণ গুনাহগার হয়ে মৃত্যুবরণ করলে আমার বন্ধুর অপমান হবে। আমার বন্ধুর উম্মতগুলোকে জানিয়ে দাও যারা গুনাহগার আছে, যারা অপরাধী আছে, যারা নাকান্দার আছে, যারা নালায়েক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান করে, নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মৃত্যুর আগে আমার কাছে আসার আগে তাওবা করে খালেস মুমিন হয়ে ঈমানদার হয়ে আল্লাহর নবীর খাঁটি আশিক হয়ে তারপরে কবরের মধ্যে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শোনো, জীবনে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, বান্দা কথার মধ্যে গুনাহ করেছো, কত নামাজ কামাই দিয়েছো, কত অন্যায় করেছো, কত অবিচার করেছো, কত জিনা করেছো, কত সুদ খেয়েছো, কত মিথ্যা কথা বলেছো বান্দা। কিন্তু এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে দুইটা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে যদি দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার চোখের পানি মাটির মধ্যে পড়তে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা maaf করতে দেরি হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দা বান্দীগণ। ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওবা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা তাওবা করে তারা হচ্ছে ঈমানদার। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু আপনি জীবনে নামাজ পড়েন না, কত অন্যায় করেন, কত অপরাধ করেন, কত অবিচার করেন, কত শিরকি কাজ করেন, কত গুনার কাজ করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনে কোনোদিন সিজদা দেন না, আল্লাহর কাছে এক মুহূর্তের জন্য চোখের পানি ছাড়েন না। জোরে বলে ঠিক কিনা? এমন নাফরমান বান্দা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। আমরা মুনাজাত দললে চোখের পানি পড়ে না, সিজদায় গেলে আল্লাহর প্রতি ভক্তি আসে না, আল্লাহর কাছে মুনাজাত দললে গুনার কথা স্মরণ হয়ে আমাদের অন্তর কাঁপে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা ঈমানদার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো। শুধু তওবা করলেই হবে না, কেমন তওবা করতে হবে? আল্লাহ বলছেন ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ বললাম, আল্লাহকে বললাম আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলছে না না, এমন তাওবায় কাজ হবে না। তাহলে কেমন তাওবা করতে হবে? তাওবা হচ্ছে ওইটা, আপনি গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে যখন বুঝতে পারবেন আপনার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আপনি যদি আল্লাহর কাছে খালেস তাওবা করে, তাওবায়ে নাসুহা, পরিপূর্ণভাবে তাওবা করে ওই গুনার কাজ ছেড়ে দিতে পারেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার তওবা কবুল হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তাওবা করবা, আমার কাছে মাফ চাইবা আমার কাছে। কিন্তু আপনি তাওবা করলেন, নামাজ কামাই দিলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, মিথ্যা কথা বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, আল্লাহর কাছে নামাজ পড়, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনি নামাজ কাজা করলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনি গুনার মধ্যে লিপ্ত থাকলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনি গীবত করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আপনি চুগলখুরি করলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনার হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ রয়ে গেল, আল্লাহর কাছে তাওবা করলেন, আপনি পিছনে পিছনে ইমাম সাহেবের বিরুদ্ধে যার পিছনে আপনি একটা বিহাজ আল ইমাম বললেন, তার বিরুদ্ধে আপনি কথা বললেন, তার অসম্মান হয় এমন শব্দ ব্যবহার করলেন, আলেম ওলামাদের ব্যাপারে কটাক্ষ করলেন, নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এমন তাওবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। এমন তাওবা করতে হবে, তাওবা করার পরে, অন্যায় করার পরে, আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে বান্দা এমন ভাবে তাওবা করতে হবে যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার রহমান রব্বুল আলামিন, তোমার কত প্রিয় প্রিয় বান্দারা আছে, তোমার কত ভালোবাসার বান্দারা আছে, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর কাছে যদি আপনি এইভাবে তওবা করতে পারেন আর গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলতেছেন, বান্দার চোখের পানি, উম্মতের চোখের পানি, মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি চোখ দিয়ে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি মাটিতে পড়ার আগে, গাল বেয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই জন্য তাওবা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলি দরকার আছে না নাই? তাওবা করতে হবে কার কাছে? কার কাছে? উসিলা লাগবে কার? আল্লাহর বন্ধুর উসিলা লাগবে কার? এই জন্য আল্লাহর কাছে তাওবা করতে আমরা পারবো তো ইনশাআল্লাহ? নাকি কোনো শরম আছে? আল্লাহর কাছে তাওবা করতে, কান্নাকাটি করতে কোনো লজ্জা আছে নাকি? আপনি যদি আজকে লজ্জা পান তাওবা করতে, আপনি মনে করলেন আমি কান্নাকাটি করলে কেমন দেখা যায়, আল্লাহর কাছে মাফ চাইলে কেমন দেখা যায়, গুনার কথা আল্লাহর কাছে বললে কেমন দেখা যায়, কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, যখন হাসর হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, আপনার সন্তানের সামনে, আপনার স্ত্রীর সামনে, আপনার সমাজের সামনে, আপনার সমস্ত এলাকাবাসীর সামনে, ওই হাসরের ময়দানে আপনার গুনার কারণে, আপনার অন্যায়ের কারণে, অপরাধের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উলঙ্গ করে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। তখন কোনো কান্নাকাটি করলে লাভ হবে কিনা? লাভ হবে না। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আপনি আমি আপনাদের কদমের মধ্যে হাত দিয়ে বলবো, সময় থাকতে, বয়স থাকতে, হায়াত থাকতে আল্লাহর কাছে খাঁটি তওবা করে ইমানদার হতে হবে। জোরে বলি ঠিক কিনা? এই জন্য শায়ের কত সুন্দর করে বলতেছেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে একটা ডাক দিই, আল্লাহ, আওয়াজ দিয়ে বলি না আল্লাহ। তাহলে সবাই একসাথে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই, তোমাকে ডাকি যদি একবার, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার। উচ্চ আওয়াজ দিয়ে বলি না মারহাবা। ওই আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নাই? ও বন্ধু,
কত মানুষ কবরে চলে গেল, আপনার সন্তান চলে গেল, বাবার আগে সন্তান চলে গেল, মায়ের আগে মেয়ে চলে গেল, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, আসে নাই। কিন্তু বাবা গুনাহ নিয়ে যদি কবরে যান, গুনাহ নিয়ে যদি ইন্তেকাল করেন, আমার আপনার কবরের মধ্যে কোনো উপায় থাকবে না। আল্লাহর বান্দাগুলো কবরের মধ্যে যাওয়ার পরে যখন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যখন পড়ে যাবে, আদম সন্তানগুলো হাউমাউ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মালিক আল্লাহ, আমাকে এক মুহূর্তের জন্য পৃথিবীর মধ্যে পাঠাইয়া দেন, আমি একটু আমল করে আসি, এক মুহূর্তের জন্য জমিনের মধ্যে পাঠাইয়া দেন, একদিনের জন্য আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া দেন, আমি আপনার ইবাদত করব, আপনার আমল করব, আপনার একাত্মবাদের ঘোষণা দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা শোনো শোনো, হায়াতের জিন্দেগি থাকতে, পৃথিবীর মধ্যে থাকতে তোমার মসজিদের মাইকে দিয়ে কত মুয়াজ্জিন ডাক দিয়েছে, আল্লাহু আকবার বলে নামাজের জন্য ডাক দিয়েছে, নামাজের জন্য আহ্বান করেছ। শীতের দিনে কত মানুষ আল্লাহর প্রেরিত বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা আরামের ঘুমকে হারাম করে অজুর পানি, কত ঠান্ডা পানি দিয়ে আল্লাহর ভয়ে ফজরের সালাত আদায় করে, জোরে বলে ঠিক কিনা? কিন্তু তোমার কানের মধ্যে আজান যাওয়ার পরেও তুমি নামাজ আদায় করো নাই, মসজিদের পাশ দিয়ে চলে গেছো, নামাজ আদায় করো নাই, নামাজের দিকে কোনো খেয়াল নাই, ওয়াজ মাহফিল হয়েছে সেখানে যাও নাই, বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা না না, তোকে আর এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যাও যাও তাড়াতাড়ি এই নাফরমান বান্দাকে পায়ের মধ্যে আগুনের শিকল পরায়া ওই ভয়াবহ জাহান্নামের মধ্যে নিয়ে ফেলে দাও, জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই একটু হাত তুলে দেখাই, জোরে বলি না মারহাবা। দেখেন আমরা কেমন বান্দা, আমরা কেমন বেহুশ। এই যে আজকে হাত তুললেন, জান্নাতে যেতে চান, আমরা জান্নাতেও যেতে চাই, আবার নামাজও পড়তে চাই না, জোরে বলি ঠিক কিনা? সবাই তো হাত তুললেন, জান্নাতে যেতে চাই, নামাজ পড়তে চান না, জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাই না, জান্নাতে যেতে চাই, ইবাদতের কাছেও নাই, জোরে বলি ঠিক কিনা? এইজন্য জান্নাতে যেতে হলে ইবাদতের দরকার আছে না নাই? তাহলে আজকে বলেন যে কয়জন ফজর নামাজ পড়ছেন ঠিক মতন, জোরে বলি ঠিক কিনা? তাহলেই তো ধরা পড়ে যাবে। আল্লাহ বলছেন যে আমি দুই শ্রেণীর ব্যক্তিকে দেখে আল্লাহ পাক মুচকে হাসি দেয়, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা এই যে কনকনে শীতের মধ্যে পানির মধ্যে হাত দিলে হাত রাখা যায় না, জোরে বলি ঠিক কিনা? জুয়ান মানুষ যারা আছে, এখন তো সব হাইব্রিড, জুয়ান আর কেউ নাই, জোরে বলি ঠিক কিনা? আমাদের বাবারা যারা আছে, বাবার বয়সী মুরব্বী বাবারা, পানির মধ্যে হাত দিলে ওরে গরম, ওরে ঠান্ডা, জোরে বলে ঠিক কিনা? আর সবার ঘরে তো আর আদরের ওই রকম পুত্রবধূও নাই, আদরের বিবিও নাই যে আমার শ্বশুর আমার বাবা নামাজের মধ্যে যাবে একটু পানি গরম করে দেই, ওই রকম এখন পাওয়া যায় নাকি? তারাই তো নামাজ পড়ে না, জোরে বলে ঠিক কিনা? তাহলে মহিলাদের শ্বশুর শাশুড়ির খেদমত দরকার আছে না নাই? পিতামাতার খেদমত দরকার আছে না নাই? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক এই এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে কারা? যারা এই শীতের দিনে, এত ঠান্ডা শীতে দিয়ে যখন মুয়াজ্জিন যখন আজান দেয় মসজিদের মধ্যে, নামাজি ব্যক্তি তখন আর শীত মানে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মধ্যে চলে আসে, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুচকি মুচকি হাসে, ফেরেশতারা বলে, আল্লাহ কি ব্যাপার, আপনি কেন হাসছেন? আল্লাহ পাক বলে, দেখছো আমার বেকল বান্দারা এত শীতের মধ্যে আরামে ঘুমাইবো না, তারা কেন এত পাগল পারা হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মধ্যে যাচ্ছে, এর উদ্দেশ্য কি? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যেই ভয়াবহ জাহান্নাম তৈরি করেছেন, আপনার এই বান্দারা জাহান্নামের ভয়ে আপনি যেই নিয়ামতপূর্ণ জান্নাত তৈরি করেছেন, এই জান্নাত পাওয়ার আশায় আপনাকে সিজদা দেওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য তারা শীত মানে না, গরম মানে না, তুফান মানে না, কোনো কিছুই মানে না। যখন মসজিদের মধ্যে আজান দেওয়া হয়, সব কিছু ছেড়ে ওযু করে আপনার সিজদার মধ্যে পড়ে যায়, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা শোনো, আমার বান্দারা যেহেতু আমার জন্য এত পাগল পারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার এই পাগল বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের আগেই জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিলাম, জোরে বলি না সুবহানাল্লাহ। এইজন্য সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? নবীকে খুশি করার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? শুধু মুখে মুখে নাকি অন্তরে?
অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, জোরে বলে ঠিক কিনা? নবীর শান মান আলোচনা করতে হবে, নবীর শান বর্ণনা করতে হবে, জোরে বলে ঠিক কিনা? নবীর শানে কখনোই বেয়াদবি করা যাবে না, জোরে বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু আমাকে ভালোবাসলেই হবে না, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন যার ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে ধন দৌলত বাড়ি গাড়ি পিতা মাতা সব কিছুর পরে, সব কিছুর আগে সবচাইতে বেশি আমার বন্ধু হাবিবকে ভালোবাসতে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? সেই নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আমাদের শায়ের মোহাম্মদ জয়নাল আবেদিন একটা হাদিস বলেছিলেন অত সুন্দর, যে নবীজির ভালোবাসাই হচ্ছে ঈমান। জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতে হবে? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, আল্লাহর নবীকে কত মুহাব্বত করতেন, আল্লাহর নবীকে তারা জানের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীর শান মান শানে সব সময় তারা পেরেশান থাকতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেমে সব সময় পাগল পারা থাকতেন। হাদিসে মুবারাকার মধ্যে আজকে একটা হাদিস দেখলাম, আল্লাহর নবীর শ্রেষ্ঠ একজন সাহাবী, আজাদকৃত গোলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছরের খেদমতের সাহাবী সাথী ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন। যখন নবীজি তাকে আজাদ করে দিয়েছেন, একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সাওবানকে দেখতেছিলেন। একদিন এক পাহাড়ের মধ্যে বসে আছে, পাহাড়ের চূড়ায় বসে আছে। হযরতে সাওবানকে দেখে একটু চিন্তিত চিন্তিত মনে হচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাওবানকে ডাক দিয়ে বলে, ও আমার সাওবান। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাওবান, কি ব্যাপার? তোমাকে চিন্তিত কেন দেখা যাচ্ছে? তোমাকে কেন বিষণ্ণিত দেখা যাচ্ছে? তোমাকে কেন পেরেশানির মধ্যে দেখা যাচ্ছে? কি বিষয় নিয়ে তুমি চিন্তা করতেছো? আল্লাহর নবীর গোলাম, আল্লাহর নবীর পাগল হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর মধ্যে 10 বছর আপনার খেদমত করেছি রাহমাতুল লিল আলামিন। এক মুহূর্তের জন্য আপনার থেকে দূরে যাই নাই, এক সেকেন্ডের জন্য আপনার থেকে দূরে সরে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, যখনই অন্তর প্রশান্ত হয়ে যেত, যখনই দুঃখ পাইতাম, কষ্ট পাইতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, ওগো দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যখনই দুঃখ পাইতাম, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মুবারক দেখলে আমার দুঃখ দূর হয়ে যেত। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, যখনই পৃথিবীর মধ্যে মনে হইতো কোনো অভাবের মধ্যে আছি, কোনো অনটনের মধ্যে আছি, কোনো বিপদে আছি, কোনো অসুখে আছি, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই মনকে শান্ত করতে পারতাম না, তখনই দৌড় মেরে আপনার হুজরার মধ্যে চলে আসতাম। আপনার ওই নূরে নূরান্বিত চেহারা, আপনার ওই মায়াবী নূর মাখা চেহারা দেখলে আমি সাওবানের অন্তর প্রশান্ত হয়ে যেত। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাওবান দুঃখের চোখের দুইটা পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, পৃথিবীর মধ্যে যখন ইচ্ছা তখনই আপনাকে দেখতে পাইতাম, যখন মন চাইতো আপনার দরবারে চলে যাইতাম, যখন মন চাইতো আপনার নুরানি চেহারা মুবারক দেখতাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে কাফেররা আপনার দান দান শাহাদাত করেছে, চোখের পানি দিয়ে বুক বেসেছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আপনি ছাড়া আমি সাওবানের আপন কেহ নাই, বাবা মা আত্মীয়স্বজন পিতা মাতা যাই কিছু আছে, ধন দৌলত টাকা পয়সা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা না দেখলে এক সেকেন্ডের জন্য কাটাইতে পারতাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাওবান, তাহলে এখন কেন কান্নাকাটি করতেছো? আমি তো তোমার সামনে, এখন বলো কি সমস্যা, কি টেনশনের মধ্যে আছো? আল্লাহর নবীর সাহাবী সাওবান ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি,
হায়াতের জিন্দেগিতে যখন ইচ্ছা তখনই আপনার নুরানি চেহারা মুবারক দিদার পাইতাম, যখন ইচ্ছা তখনই আপনাকে দেখতে পাইতাম গো নবীজি। যদি ইন্তেকাল হয়ে যায়, যখন আমি মৃত্যুবরণ করব, পৃথিবীর মধ্যে যখন থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের মধ্যে মানুষগুলোকে পাঠাইয়া দিবেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওগো নবীজি, হাজার হাজার নবী রাসূল পয়গম্বরদের মধ্যে, হাজার হাজার নবী রাসূলদের মধ্যে আমি আপনাকে কোথায় পাবো? আপনার কত পাগল পাগল উম্মত আছে, আপনার কত আশেক উম্মত আছে, বেলাল হাবশির মতো, আবু বকর সিদ্দিকের মতো, উমরের মতো, উসমানের মতো আপনার কত পাগল পারা, ওয়াইসাল কারানির মতো, আল্লাহর ওলিদের মতো কত আপনার আশেক প্রিয় প্রিয় উম্মত আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাসরের মাঠে আপনার প্রিয় প্রিয় উম্মতদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন, আপনার আশেক আপনার পাগল পারা উম্মতদেরকে নিয়ে আপনি পাগল পারা থাকবেন গো নবীজি। আমি গুনাহগার সাওবানের সেদিন কি হবে? আমি গুনাহগার সাওবান যদি ওই হাসরের ময়দানে আপনি রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মুবারক না দেখি আমি কিভাবে থাকব? ওই দিন আপনি কি আমার খোঁজ দিবেন নি গো নবী? ওই দিন কি আপনি আমাকে দিদার দিবেন গো নবী? এই জন্য আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, এই জন্য আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম যে সেই দিন আমার কি হবে, যেই নবীকে এক সেকেন্ড দেখতে না পেরে থাকতে পারতাম না, হাসরের ময়দানে ওই নবী কি আমাকে দিদার দিবে? ওই নবী কি আমাকে শাফায়াত করবে কিনা? জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল। সাওবান বলে, নবীজি, দুনিয়ার মধ্যে আপনাকে যখন ইচ্ছা তখন পাই, কিন্তু ইন্তেকালের পরে আমি সাওবানের কি হবে? এই জন্য আমি চিন্তায় পেরেশান হয়ে গেছি, এই জন্য আমার খাওয়া নাই, ঘুম নাই, চোখ দিয়ে অজরসরে পানি পড়তেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বড় খুশি হয়ে গেল, সাওবানের প্রতি বড় খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের নিকট সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর নবী তৎক্ষণাৎ সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়ে বলে, ও সাওবান, কেঁদো না, কেঁদো না, বুকে আসো সাওবান। তুমি যেহেতু আমি নবীর জন্য এত পাগল পারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই প্রেমটাকে বড় ভালোবেসেছে, এই প্রেমটাকে বড় পছন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো পাগল পারা উম্মতদের জন্য, তোমার মতো পাগল পারা আশিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সাওবান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতটা কি, সুসংবাদটা কি? এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাওবানকে বলে, সাওবান, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে জানিয়ে দিলেন, আমার যেই উম্মত আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করবে, আমি নবীকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্তেকালের পরে আমার ওই পাগল পারা উম্মত, আমি নবী রাসূল শুধু নয়, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, নবী রাসূল এবং আমি নবীর সঙ্গে ওই সমস্ত পাগল পারা উম্মতরা একসাথে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি না ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত তুলে বলি না ইয়া হাবিবাল্লাহ। তাহলে সেই নবীর দিদার আমরা চাই কি চাই না? সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? কম না বেশি? কেমন বেশি? নিজের জানের চাইতো বেশি। জোরে বলে ঠিক কিনা? আজকে দেখা যায় সমাজের মধ্যে আমি যখন আমার বাবাকে ডাক দেই, কত সুন্দর করে সম্মান জানিয়ে ডাক দেই। জোরে বলি ঠিক কিনা? জনাব বলি, মোহাম্মদ বলি, আগে পরে কোনো টাইটেল থাকলে এরপরেও বলি। এখন আমি আপনাদেরকে বাবা কদমের মধ্যে দুইটা হাত তুলে বলাই। এখানে সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত আছেন, আলেম ওলামারা উপস্থিত আছেন, আপনারা জ্ঞানী গুণী মুরব্বি বাবারা উপস্থিত আছেন। এখন আমাকে একটা জবাব দেন, পৃথিবীর মধ্যে যদি ভালোবাসতে হয়, ভালোবাসার পার্থক্য যদি হয়, তাহলে বাবাকে বেশি ভালোবাসতে হবে না নবীকে বেশি ভালোবাসতে হবে? কাকে? নাকি কম আছে? নাকি বলবেন যে বাবা তো জন্ম দিয়েছে, পিতামাতা জন্ম দিয়েছে, তার চাইতে বেশি কেমন হয়? জোরে বলে ঠিক কিনা? এরকম হলে হবে নাকি? আল্লাহর নবী বলতেছেন, যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর চাইতে উম্মত আমি নবীকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর ঊর্ধ্বে কি আল্লাহর নবী? সব কিছুর ঊর্ধ্বে কি? তিনি হচ্ছেন বেমিসাল, তার সঙ্গে কোনো
মেসাল নাই, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, সুজা মাথায় একটা কথা বুঝেন, নবীর সম্মান বুঝেন। আপনি যখন আপনার বাবাকে ডাক দেন, এলাকার মেম্বারকে যখন ডাক দেন, জনাব বলেন, মুহাম্মদ বলেন, একটু সম্মান দিয়ে ডাক দেন, জোরে বলে ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় বর্তমানে আমাদের মতো কিছু নামদারি আলেম, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম হওয়া যায় না, জোরে বলে ঠিক কিনা? আপনি যদি পৃথিবীর সমস্ত ডায়েরি, সমস্ত কিতাবাদি, কোরআন হাদিস সব কিছু আপনি অর্জন করেন, কিন্তু অন্তরের মধ্যে যদি হুব্বে মুস্তাফা আপনার না থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ আলেম হতে পারবেন না, জোরে বলে ঠিক কিনা? তাহলে কথায়, অন্তরে, শুধু মুখে ভালোবাসলে হবে না, সুন্নতে, লেবাসে, সব দিক থেকে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, জোরে বলে ঠিক কিনা? দুই হাত তুলে বলে ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আপনি যখন একজন সম্মানিত ব্যক্তিকে ডাক দেন, একটু সম্মান দিয়ে ডাক দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একখানা আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন যে আমার নবীকে তোমরা ওইভাবে সম্বোধন করো না যেইভাবে তোমরা সাধারণ মানুষকে ডাক দাও, জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আপনি জনাব তো অনেক মানুষের ক্ষেত্রে বলেন, সভাপতির ক্ষেত্রে বলেন জনাব উমুক, বক্তার ক্ষেত্রে বলেন জনাব উমুক, একজন গ্রামের সম্মানিত ব্যক্তির শানে বলেন জনাব উমুক। এখন এই জনাব যদি আপনি আমার নবীর শানে লাগান, তাহলে নবীর সম্মান কি সমান সমান হয়ে গেল কিনা, জোরে বলে ঠিক কিনা? জনাব সম্মানিত ঠিক আছে, কিন্তু এটা আপনি সাধারণভাবে, আমভাবে সবার ক্ষেত্রে বলা হয়। এখন আপনি যদি এটা নবীর শানেও লাগায় দেন, তাহলে একটু এটা বেমানান দেখা যায়, জোরে বলে ঠিক কিনা? আবার আপনি যদি নবীর শানে আপনি এগুলো কেন বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কোরআনের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীর নাম রেখেছেন হাবিবুল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, জোরে বলি না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ, এরপরে আরো সম্মানিত সম্মানিত নামে ইয়া আইয়ুহার রাসূল, এরপরে সম্মানিত নামে সম্বোধন করে আমার আপনার নবীকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সম্মানকে বুলন্দ করেছেন কে? বা খারাপ লাগতেছে নাকি? ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের মাহফিলের মেহমানগণ এখানে মাহফিলে উপস্থিত হয়েছেন, সকলে বলি না আলহামদুলিল্লাহ। যথাসময়ে তারা চলে আসবে। আপনারা আমাকে মোহাব্বত করেন, আপনারা সকলে জানেন আমি ঐতিহ্যবাহী ফরাজিকান্দি ওয়াইসে কামিল মাদ্রাসার একজন নগণ্য ছাত্র। এলেম কালামও তেমন নাই, কিন্তু আল্লাহ পাক আল্লাহর নবীর সম্মান বলার মতো সেই ক্ষমতা, হায়াত, সেই শক্তি আমাকে দিয়েছে, জোরে বলি না আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে নাকি? কার সকলে খুশের মধ্যে আছে? পূর্ব নাওরের মানুষগুলো খুব আশেক, সকলে বলি না আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, সকলে বলি না আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা যে আয়োজন করেছে এত সুন্দর, আপনার ছেলে যে আজকে ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করেছে, অনেকে মুরব্বী বাবারা, অনেকে একটু অনেকেই আবার এলাকার মধ্যে অনেক থাকে না, বাধা দিতে চায় ভালো কাজে, জোরে বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর হাদিস আছে, যে ব্যক্তি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করলো, সহমত পোষণ করলো, এটার সওয়াব তার আমলনামায় পৌঁছে যাবে, জোরে বলি না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বাধা দিবে, গুনাহ যদি হয়, তাহলে তার আমলনামায় এই গুনার খাতা লেখা হবে, জোরে বলি না নাউজুবিল্লাহ। এজন্য আপনারা সকলেই এই যে এত সুন্দর আয়োজন করেছেন, একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়, জোরে বলে ঠিক কিনা? অর্থের প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছে, সেই জন্য আপনারা দয়া করেছে, আপনারা করতে পেরেছেন। আল্লাহর নবীও, ওলি আল্লাহ সবাই আপনাদের উসিলায় কবরবাসীদের কবর আযাবও মাফ হয়ে গেছে, জোরে বলি না সুবহানাল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آله এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এমন ভাবে পৃথিবীর সব কিছু গুল্লায় গেল,
কে বেজার হলো কে খুশি হলো ওইটা দেখার সময় নাই, জোরে বলে ঠিক কিনা? আমার বাবা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার সন্তান যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি নবীকে অসম্মান করে, আমার পীর যদি নবীকে অসম্মান করে, আমার ইমাম যদি নবীকে অসম্মান করে, আমার আলেম যদি নবীকে অসম্মান করে, আমার ভাই যদি নবীকে অসম্মান করে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হলো আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কারণ আপনার হায়াতের মধ্যে নবী লাগবে, কবরে নবী লাগবে, ফুলসিরাতে মিজানে নবী লাগবে, সব জায়গায় গুনাহগার উম্মতের জন্য আমার নবী যথেষ্ট। জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে তাওবার আলোচনা করতেছিলাম একটু আগে, যে আল্লাহর কাছে তাওবা করতে হবে, দেখেন আমার নবী আমাদেরকে কত ভালোবাসে, আমাদের উম্মতদের জন্য কত দয়া করে, কত মায়া করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, উম্মত শোনো শোনো, শুধু তাই নয়, তোমরা যে আল্লাহর কাছে গুনার জন্য তওবা করো, আল্লাহ